ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন দুজন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ, একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, 2 নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি শরাব পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শরাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে। আর যাকে মনে হলো যে ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারলো। আরো কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে 7টা পাতলা পাতলা গাভী, মোটা মোটা 7টা গাভীকে খেয়ে ফেলছে। 7টা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন 7টা সবুজ শীষ। শীষ বোঝেন কিনা? এই ধানের শীষ না, আবার সবুজ শীষ। আর দেখছেন শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো? তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছেন, না, এটা কি স্বপ্ন, আর দুগাসু আহলাম, এটা একটা বাজে স্বপ্ন, উদ্ভট স্বপ্ন, আমরা এটার মানে জানি না। আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই? কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে, আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। দৌড়ে গেলেন তিনি জেলখানায়। ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে সত্যবাদী নবী ইউসুফ, আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন? 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বললেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন। এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন। এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তোমাদের সামনে 7 বছর দুর্ভিক্ষ হবে। সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, 7 বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে। এটা 7টা সবুজ শীষ, প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে। তোমরা একটা কাজ করো, তোমরা ওই 7 বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয়, অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো, আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও। আমার কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নটা সত্য, তিনি সমাধান দিচ্ছেন উল্টা। এটা তো হবে সামনে, স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের কথা, এটা সামনে হতে যাচ্ছে। 7 বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও, আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো। মানে অপচয় করা যাবে না, যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে না। এরপর তোমাদের সামনে আসবে 7টা বছর দুর্ভিক্ষের বছর, আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে। আকাশ কি করবে? বৃষ্টি বন্ধ করে দেবে। তার মানে ওই 7 বছর আমরা কিভাবে চলবো তাহলে? এই যে রিজার্ভ করেছি, এই রিজার্ভ বা সঞ্চিত সম্পদ দিয়ে আমরা 7 বছর চলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8ম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আবার ফসল ফলবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না, ইউসুফ আলাইহিস সালাম দিতে পারলেন। এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল, এই হলো স্বপ্নের ব্যাখ্যা, রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। রাজা কত বিচক্ষণ ছিলেন, রাজা সত্য মিথ্যা চিনতেন। তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে। আসলামকে ডেকে তিনি সম্মানিত করলেন, সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন, আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ, আমি হচ্ছি রজুলুন আমিন, আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজন। আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের। 7 বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন। মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী 7 বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল। অপচয় করা যাবে না। অপচয় কমালে কি হবে? আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো। এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো? এই হেদায়েতগুলো আপনাকে ওই সোকল্ড প্রোটেস্ট্যান্ট মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই। এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম,
তেল রিজার্ভ করতে পারতাম, গোল্ড রিজার্ভ করতে পারতাম, সিলভার রিজার্ভ করতে পারতাম, এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম, এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম। আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম। আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করব না, এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে, যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে, যত কালো টাকা আছে সাদা করতে হবে, এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে। তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় যাক, বাংলার মাটি ডুববে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না। আমি লাস্ট জুমার খুতবার একটা লেকচারে বলেছিলাম, সূরা ইউসুফ, এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে, অর্থনৈতিক সংকট এইটা সেটা বলা হচ্ছে না, সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মাশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন সূরা ইউসুফের মাত্র 4টা আয়াতের মধ্যে আল্লাহ পাক এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কোরআনের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই। এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন, জাদু, বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ।